আসলে ভোগ বানানোর ইচ্ছে ছিল আমার এই বাকি অন্য জিনিসগুলো বানানোর আগে থেকে। রোজ পেশাজীবী সাধারণত সুযোগটা আসে না, তো সেই ভালো তো করে মজা পেয়েছি এইটুকু বলতে পারি। আমি অ্যাকচুয়ালি ডামরি বোধহয় ম্যানিফেস্ট করেছি, কারণ যখন আমি প্রথম ভোগ শুনি, আমি ভোগ অনেক বহুবার শুনেছি এবং ভীষণ প্রিয় আমার কাছে গল্পটা। কারণ লাস্ট ইয়ার গোয়িং থ্রু সামথিং এন্ড দেন মাই ফ্রেন্ড সাজেস্টেড দ্যাট ও লেটস লিসেন টু সানডে সাসপেন্স। I started with Mrs. Kumudini and all that, and finally bumped into ভোগ। ভোগ শুনে আমি তারপর প্রচুর বার শুনি ভোগ এবং খুব ভালো লাগে। তখন মনে হতো যে ডামরি করতে পারলে বেশ মজা হয়, যদি কোনোদিন কেউ কলকাতার বাংলা ছবিতে ভোগ বানায় আর কি। সো আই থিংক আই ক্যানট ম্যানিফেস্টেড ইট। অভিজ্ঞতার সঙ্গে আমার এটা নিয়ে অনেকবার কথা হয়েছে। অভিজ্ঞতাকে আমি বলতে বলবো আগে যে কেন ওনার কেন মনে হয় যে গল্পটা আমার কাছে। পরমব্রতর সঙ্গে আমার ভোগের অনেক আগে থেকে আলাপ। পরমব্রত তারপরে কাজের সূত্রে আলাপ হয়েছিল, তারপরে ব্যাপারটা আরো অনেক বিষয়ে আলোচনা করতে করতে একটা সৌহার্দ্যের জায়গায় পৌঁছেছে। এর আগেও আমি জানি যে উনি পছন্দ করেন বিভিন্ন ধরনের অকাল্ট বিষয় নিয়ে পড়তে পছন্দ করেন, এবং শুধুমাত্র ভয় বা ধর্মীয় বিষয় হিসেবে নয়, সমাজবিদ্যার একজন ছাত্র হিসেবে তিনি ব্যাপারটাকে দেখেন, যেটুকু আমি বুঝেছি, এবং সেটাও আমার নিজের একটা পড়া পছন্দের বিষয়। সেইখানে আমার এবং পরমব্রতর মধ্যে একটা, যাকে বলে ভাবনা চিন্তার মধ্যে একটা সাযুজ্য আছে, সামঞ্জস্য আছে। এবং প্রথম যখন আমার সঙ্গে পরমব্রত আলাপ হয়, প্রথমেই বলেছিলেন যে আপনার গল্পটা আমি শুনেছি, এবং তখন আমি কোথাও একটা সন্ধ্যাবেলা বোধহয় হাঁটতে বেরিয়েছিলাম, ফাঁকা রাস্তা, একা একা হাঁটছিলাম এবং হেডফোনে শুনছিলাম। খানিকক্ষণ বাদে মনে হলো যে আশেপাশে কেউ নেই কেন, এবং আমার ড্রাইভার কোথায়। তো সেই রকম পছন্দের গল্প পরমব্রত। আমার শুরুতে ভালো লেগেছিল যে এই মুহূর্তে সবচেয়ে, যাকে বলে ক্ষমতাশালী পরিচালক এবং অভিনেতা, তার ভালো লেগেছে মানে নিশ্চয়ই তাহলে খুব একটা খারাপ লিখিনি আর কি, এরকম। তো যাই হোক, তারপরে উনি বলেন যে উনি চান এটা নিয়ে গল্প করতে, আরো অনেক গল্প নিয়ে আগ্রহ প্রকাশ করেন, সেগুলো সত্য কথাবার্তা হয় আছে ওনার কাছে। এবং আমি অত্যন্ত আশাবাদী যে পরমব্রতর কাছে ভোগ গল্পটা এতটাই পছন্দের এবং আমরা এত আলোচনা করেছি, আমি 100% বেশি নিশ্চিত যে এর থেকে ভালো বোধ আর কি করতে পারবো। তারপরে গল্পটা যদি তুমি ছোট করে বলো, মানে তারপরে মানে বলতে যেটা তারপরে মানে যেটা শেষ হলো তারপরে আর কি, মানে না ওটা সত্যি কথা যে ভোগ আমি যখন প্রথম, আমি আসলে অডিও স্টোরিটা আগে শুনেছি, তারপর গল্পটা পড়েছি। এবং তার আগে ইনসিডেন্টালি অভিজ্ঞতার অনেকগুলো গল্পর মানে মানে সিনেমা রূপ দেওয়ার দাবি আমি ওনার কাছে জানিয়ে রেখেছি। তো ভোগ কিন্তু আমি প্রথম শুনিনি অভিজ্ঞতার গল্প। আমি অভিজ্ঞতার সম্পূর্ণ অন্য দুটো গল্প আগে শুনেছি, কালিয়া মাসান এবং পোড়াবই রবিবার, এবং তখনই সেগুলো আমি সত্যের জন্য ওনার এবং ওনার প্রকাশকের সঙ্গে যোগাযোগ করেছিলাম। ভোগটা আমার শোনা হচ্ছিল না, সামহাউ শোনা বা পড়া হচ্ছিল। করতে করতে আমি একটি ভারতবর্ষের একটি অন্য প্রান্তে ছিলাম, এখানে সন্ধ্যেবেলা একদিন আমি হাঁটতে বেরিয়েছি আমার কাজের শেষে, এবং 1 ঘন্টা হাঁটবো এরকম একটা প্ল্যানে আমি এটা শুনতে আরম্ভ করেছি। শেষের দিকটাতে আমি বুঝলাম যে আমি সেদিনকে মানে হাঁটতে বেরোনোটা আমার ঠিক হয়নি, মানে মানে অন্তত ভোগ শুনতে শুনতে হাঁটতে বেরোনোটা ঠিক হয়নি, কেননা আমার হাঁটাটা শেষ করতে করতে 9:30 পৌনে 10টা বেজে গেছিল, এবং আমি যেখানে ছিলাম সেখানে সেটা খুব জনবসতিপূর্ণ এলাকা নয়। তো তার ফলে আমার মনে হলো যে একটু একটা অটো রিক্সা পেলে ভালো হয় আর কি এই মুহূর্তে, আর একটা মানুষের দেখা পেলে ভালো হয়। তো এইগুলো যখন ঘটে তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ, তার মানে এই গল্পটার মধ্যে দম আছে, মানে এটা কেন আমি ছোটবেলা থেকে এই ভয়টাকে এনজয় করছি, এই ভয়টা থেকে দূরে পালাই। আমি মানে প্রচন্ড ভালোবাসি ভয় পেতে, মানে ভয় পেতে মানে পর্দায়। এমনি জীবনে ভয় পেতে ভালো খুব একটা কেউই বাসে কিনা আমি জানি না, কিন্তু পর্দায় আমি ভয় পেতে ভীষণ ভালোবাসি। এবং আমি মনে করি যে সেই ভয়টা যদি আমি ভালো না বাসি ভয় পেতে, বা ভয় পেতে আমি যদি না জানি পর্দায় কিছু দেখে বা পাতায় কিছু পড়ে, আমি ভয়টা দেখাতেও পারবো না। কিন্তু মানুষকে আগে ভয়টা পেতে হবে, মানে ভয় পাওয়ার বোধটা যদি আমার থাকে
তবেই সেই বোধটা অন্য মানুষের মধ্যে আমি সেই বোধটাকে ট্যাপ করতে পারবো, আদারওয়াইজ পারবো। ভোগের ক্ষেত্রে একটা সুবিধা ছিল যে আমায় খুব কম কাজ করতে হয় জিনিসটা নিয়ে, ভোগ জিনিসটা তৈরি করা অনেকটা ওরকম ভাবে লেখাই। অভিজ্ঞতার এরকম অন্য অনেক গল্প আছে যেগুলোতে কিন্তু আমি যখন কাজ করতে মানে যখন কাজ করছি, লেখালেখি যখন করছি ওগুলোকে ভিত্তি করে, তখন কিন্তু সেটাতে আমাকে আরেকটু সিনেম্যাটিক স্ট্রাকচারে ফেলতে হচ্ছে। কিন্তু ভোগ নিয়ে আমায় সেই তুলনায় অনেক কম কাজ করতে হয়েছে, স্ট্রাকচারালি অনেক কম কাজ করতে হয়েছে, যে কারণে ভোগ অরিজিনাল গল্পটা মানে একদম এক বলা যেতে পারে, মানে 95% এক। না, আমি যে সাহিত্য নির্ভর অনেক ছবি নিজে পরিচালনা করছি এমনটা তো নয়। আমি শুধু এই অলৌকিক স্পেসটাতেই শুধু সাহিত্য নির্ভর কাজ করেছি। তো আগামীতে কখনো সাহিত্য নির্ভর কাজ করতে হলে যদি খুব জনপ্রিয় সাহিত্য হয়, সেটা একটু সাবধান থাকতে হবে ওটা নিয়ে। তো স্পর্শকাতর বিষয় জিনিসগুলো, তো সেটা আগামীতে দেখা যাবে, সেটা অন্য কোনো জনরা সেটা করতে চাইবো কিনা। আপাতত আমি সাহিত্য নির্ভর কাজ করতে হলে আমি চেষ্টা করছি যতটা সম্ভব মানে অলৌকিক সাহিত্য নির্ভর করা যায়। পার্নু আর অনির্বাণকে কাজে নেওয়ার মানে এখানে কাজ করার ব্যাপারটা যদি আমি একটু আগেই বললাম যে আমি অনির্বাণের কারণটা হচ্ছে যে অনির্বাণ আমার অতীনের জন্য একজন মানে অভিনেতা তো অনেকে আছে, সবাই খুব ভালো, কেউ একটু কম ভালো, কেউ একটু বেশি ভালো। আমার একজন পারফর্মার দরকার ছিল যে নিজেকে মানে ফিজিক্যালি ট্রান্সফর্ম করতে, ফিজিক্যালি যে পরিবর্তন করতে পারে, এবং সেটা শুরু থেকেই একটা অন্য চুল দাড়ি করে ওরকম পরিবর্তন না, ওটা ওরকম পরিবর্তন তো বাহ্যিক পরিবর্তন, যার একটা মানসিক একটা মানে ভিতর থেকে যার একটা পরিবর্তন হয়, এবং সেই পরিবর্তনটাকে যে তার শরীরের মধ্যে দিয়ে পর্দায় ফুটিয়ে তুলতে পারে। তো অনির্বাণ আমার বিশ্বাস অনির্বাণ এই আমাদের পরবর্তী প্রজন্মের বা এই সময়ের মানে সব থেকে কমপ্লিট অভিনেতা বলে আমার মনে হয়। তো সেই কারণে আমি যবে থেকে ভোগ বানাবো ঠিক করেছি, তবে থেকে আমি অনির্বাণ ছাড়া আর খুব একটা নড়িনি। এবং সেটা কেন, সেটা বোধহয় আপনার ট্রেলারটা দেখে বুঝতে পেরেছেন যে মানে সেটা যখন সিরিজটাও দেখবেন না, যখন ওর চেঞ্জটা যখন দেখতে পাবেন, তখন বুঝতে পারবেন যে কেন অনির্বাণকে দরকার ছিল। এবার পার্নুর কথা বলি। পার্নুকে এক্স্যাক্টলি, পার্নুরটা যাকে বলা যায় ইংরেজিতে একটা কথা আছে অ্যান্টি কাস্টিং, প্রো কাস্টিং একটা হয়, সেটা হচ্ছে যে আমাকে আমার মতো দেখতে, মোটামুটি একটা সুশ্রী দেখতে, ধরুন এই একটা চশমা পরি, ইংরেজি বাংলা দুটো ভালো বলতে পারি, একটা ভদ্রঘরের ছেলে বোঝা যায়, একটু পড়াশোনা করেছি সামান্য, এরকমই চরিত্র একটা আমার জন্য দেওয়া হলো। আমার কাছে ওটা ঠিক। হ্যাঁ, আমাকে যদি কেউ একটা মানে ধরুন একটা মালদার বা একটা ধরুন বালুরঘাটের একটা একেবারে প্রান্তিক একটা চরিত্র করতে বলে, এক তো হচ্ছে অভিনেতা হিসেবে সেটা আমার দারুণ লাগে যে আমি তো এই লোকটা নই। আমার যখন এই সুযোগটা দেওয়া হচ্ছে, আমি তখন আমার সবটুকু দেওয়ার চেষ্টা করবো। আর এটাকেই অ্যান্টি কাস্টিং। এবার এটা কারোর চেহারায় থাকতে হয়। পার্নুর চেহারায় ডামরি আছে একজন, পার্নু সেটা অনেক শহুরেপনা, নানা রকম কিছু ঢাকা থাকে। তো এটা একজন পরিচালক হিসেবে আমার মনে হয় আমার একটা কাজ যে এই বাহ্যিক আড়ম্বরের মাঝখান থেকে, মধ্যে থেকে আমি আসল মানুষটাকে দেখতে পাচ্ছি। তুমি কতটা স্যাটিসফাইড? প্রচন্ড, মানে ভাবা যায় না। আমি অন্য কোনো কাজ নিয়ে আজকে আগামীতে যদি ভোগ অন্য কোনো ভাষায় কখনো হয়, এবং সেটা যদি তার দায়িত্ব যদি আমি থাকি, মানে আমি কিন্তু খুব অনির্বাণ এবং পার্নুকে এবং সুদীপাদি এবং রনিদা এদের প্রত্যেককে ভীষণ মিস করব। এক কথায় ভোগ নিয়ে কি বলবে? আমার করা সব থেকে এখনো অব্দি গুরুত্বপূর্ণ এই জনরাতে, এই অলৌকিক সুপারন্যাচুরাল হরর জনরাতে আমার করা এখনো অব্দি সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। আমি যখন ভোগ প্রথম পড়ি, আমি কোথাও একটা অতীনের সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করতে পেরেছিলাম। কেন? তার কারণটা হচ্ছে ঠিক অতীনের মতোই। অতীন, আপনারা যারা অডিও স্টোরিটা শুনেছেন কিংবা যারা বইটা পড়েছেন তারা জানবেন যে অতীনের বাবা মা নেই, সে আর্থিকভাবে সচ্ছল বা তার কোনো আর্থিক অনটন বা অভাব অ্যাজ সাচ নেই, এবং তিনি একজন তার হাউস হেল্প, বয়স্ক হাউস হেল্প, যার সঙ্গে তার একটা খুব মানে মা ছেলে গোছের সম্পর্ক, এরকম একটা সেটআপে অতীন দিন কাটায়। আর অতীন থাকে, অতীন অবিবাহিত। এই জীবনটা আমি নিজে অনেকদিন কাটিয়েছি, আমি যেহেতু খুব অল্প বয়সে বাবা মাকে হারাই, সেই জন্য। তো সেই কারণে আমার মনে হয়েছিল যে আমি যদি অতীনের জায়গায় থাকতাম, আমার কোন জিনিসটা, কোন ছিদ্রপথ দিয়ে, কোন মানে কি বলবো, কোন রন্ধ্র দিয়ে এই সুপারন্যাচুরাল প্রেজেন্সটা ঢুকতে পারে।
এবং সেটা আমার সবসময়তেই মনে হয়েছিল যে আসলে আমরা যতই বলি না কেন যে আমরা যখন আমাদের বাবা মাকে হারানোর পর আমরা বড় হয়ে যাই, আমরা ভুলে যাই সেই শোক বা সেই স্মৃতি, সেটা হয় না। আমাদের এই শোকটা থেকে যায় সবসময়। এই শোকটাকে আমরা ডিনাই করে আমরা মাথার একটা কোণে সরিয়ে রেখে আমরা চড়াই বেতি বলে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু থেকে যায় ওটা মাথায়, এবং সেটা কিন্তু ভিতরে ভিতরে একটা ক্ষরণ ঘটাতে থাকে। আমাদের কিন্তু মন খারাপটা থেকেই যায়। এই মন খারাপের রাস্তা দিয়েই কিন্তু এই কি বলবো, এই দৈব বা এই পিশাচিনীর প্রবেশ আর কি, যারা গল্পটা পড়েছেন বলে আমি এভাবে জিনিসটাকে ইন্টারপ্রেট করেছি। আমাকে বলে যে প্রথম শুনিস কেমন না, প্রথম কাজ হচ্ছে তুই একটু শুনে পড়ে নে, শুনে নে যেটাতে তুই কমফোর্টেবল। আমি যেহেতু আমার নিজের সাসপেন্স শোনার অভ্যেস আছে, গল্পটা আমার শোনা হয়ে যাবে, শুনে ভালো লাগে এবং বুঝতেই পারি কিরকম মানে তার জনপ্রিয়তার যে ওজন। তারপরে আমি একটু পরবর্তীকার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করি যে আমি গল্প শুনিয়েছি জানি, কিন্তু হোয়াট নেক্সট, মানে একদম ভেতরে নাভিস্থলে কি আছে। তখন একটু আগে পরবর্তী যেটা বললেন যে যে এইটা আমার ভাবনা, এইটা এই চরিত্রটিকে ভাবনা, এইটা হচ্ছে আমার কোর। আমি খুব স্ক্রিপ্ট পড়ি, মানে সিন করতে যাওয়ার আগে স্ক্রিপ্ট পড়ি, সিন করে এসে স্ক্রিপ্ট পড়ি, যে সিনটা করে এলাম তার আগে সিনের স্ক্রিপ্টটা পড়ে যাই, বা ভীষণ মানে যতক্ষণ শুটিং এ থাকি বারবার স্ক্রিপ্ট পড়তে থাকি। সেটা করে মাঝে মাঝে গিয়ে বরংদার সাথে এই আলোচনাটা দেখো এখানে অনেকটা বললাম তো, তাহলে এখানে এটা না করে বরং এইটা করি, বা এইটা তো হতেই থাকে ক্রিয়েটিভ আদান প্রদানটা। কিন্তু আমি ধন্যবাদ জানাবো পরমদাকে যে আর থেকে বড় কথা যাদের সঙ্গে অভিনয় করছি, রজতাভ দত্ত, সুদীপা বসু, রনিদার সঙ্গে আমি খুব পাঠ করি। রনিদার সঙ্গে ভোগী বোধহয় আমার প্রথম পর্দায় আমি রনিদার পাশাপাশি অভিনয় করতে পারলাম। এই ধরনের চরিত্রে সত্যি আমি প্রথমবার অভিনয় করছি। ডিভোশন, অবসেশন, এক ধরনের ম্যাডনেসে চলে যাচ্ছে, যেটা সেই রকম একটা এতগুলো লেয়ারে এতগুলো জিনিস একসঙ্গে একটা চরিত্রে, এবং ভোগের মতো জনপ্রিয় একটা গল্পে যে চরিত্রটি ইতিমধ্যেই মানুষের কাছে একরকমের চেহারা পেয়েছে, পাঠ হিসেবেই হোক বা অডিও স্টোরি হিসেবেই হোক। যদিও সেটা নিয়ে যে খুব চিন্তিত থেকেছি বা মাথা ঘামিয়েছি তা নয়, আমি নিজের মতো করে পরিচালকের নির্দেশেই চরিত্রটি গড়ে তোলার চেষ্টা করেছি। আমরা ট্রেলারের এই রিয়াকশন বা প্রতিক্রিয়া থেকে বুঝতে পারছি যে মানুষের মধ্যে একটা অধিক আগ্রহ রয়েছে এটি দেখার, সেটা জেনে খুব ভালো লাগছে। আর পরমদাকে থ্যাংক ইউ, হইচইকে থ্যাংক ইউ, এসবিএফকে থ্যাংক ইউ যে আমাকে এরকম একটা অন্য রকমের রোলে এক্সপ্লোর করার জন্য, সুযোগ দেওয়ার জন্য। মানুষের ভালো লাগলে সেখানেই আমাদের পরিশ্রম সার্থক হবে, কারণ মানুষের ভালোবাসা ছাড়া তো অভিনেতা হয় না। আর আমি তো জানি যে ভালোবাসাই সব থেকে বড় কম। ভোগ নিয়ে যদি এক কথা কিছু বলতে হয় কি বলবেন? ভোগ দেখুন